তুমি কি করলে? মারিয়া, তুই আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না। তোর ভাই হবুকে নিয়ে তুই পালা। তোরা দুজন আমাকে নিয়ে আর কোনো চিন্তা করিস না। তোরা তোরা সাবধানে থাকিস। মা কি আমাদের সাথে যাবে না? না বাচ্চারা, আমি তোদের সাথে যাব না। তোরা দুজন সাবধানে যা আর ভালো থাকিস। আমার হাত থেকে পালিয়ে যাবি কোথায়? দাঁড়া, আমিও তোদের পিছু পিছু আসছি। ও মা গো, বাবা গো, আব্বা গো, গেলাম গো। এ আমি কোথায় এসে পড়লাম? আপা, এভাবে আমরা আর কতক্ষণ হাঁটবো? আমি তো আর হাঁটতে পারছি না, আমার পা খুব যন্ত্রণা করছে। আমিও আর হাঁটতে পারছি না। চল ওই গাছের নিচে গিয়ে একটু জিরিয়ে নিই। ঠিক আছে, চল আপা, আমরা ওই গাছের নিচেই যাই। এই বলে তারা দুজন গাছের নিচে গিয়ে বসলো, আর ক্লান্ত হওয়ার কারণে তারা সেখানেই ঘুমিয়ে পড়ল। হ্যাঁ, মারিয়া আপা কোথায় গেল? আপা তো এদিকটায়ও নেই, গেল কোথায়? ভাই হবু, এদিকে দেখ। কি? দেখ, কত বড় একটা ফল পারলাম। ও মা, এত বড় ফল! হ্যাঁ চল, এটা আমরা এখন দুজন ভাগ করে খাই। আচ্ছা আপা, আমরা তো এই ফলটাকে কাঁচাই খেলাম। বাঘ যদি আমাদের ধরতে পারে, তাহলে কি এভাবেই কাঁচা চিবিয়ে খাবে? এসব কথা বলিস না ভাই, তুই ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউই নেই। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? পানি খেতে যাচ্ছি। আর কোথায় যাব আমি? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। এই বলে হবু পানি খাওয়ার জন্য নদীর পাড়ে গেল আর পানি পান করলো। হালুম, কিরে বাচ্চা ধন, এবার তুই পালাবি কোথায়? তোদের পিছু করতে করতে আমার ভাইটা এত কম বয়সে তার প্রাণটা হারালো, আর তার বাচ্চাটা এত কম বয়সে পিতৃহারা হলো। আমিও তোকে ছাড়বো না, তোর মাংস আমি চিবিয়ে খাবো, তোর ঘাড় মটকাবো। বাঁচাও আমাকে, কে আছো? বাঁচাও! আপা, আপা কোথায় তুমি? অনেকক্ষণ তো হয়ে গেল, হবু তো এখনো এলো না। খুব চিন্তা হচ্ছে। এক কাজ করি, আমি নিজে গিয়েই নদীর পাড়ে দেখে আসি হবু এখনো আসছে না কেন। এই বলে মারিয়া নদীর পাড়ে গেল। এ কি, হবু তো এখানেও নেই, গেল কোথায়? এখন আমি কোথায় খুঁজবো আমার ভাইকে? ভাই হবু, হবু, হবু কোথায় গেলি তুই? এটা আবার কি? এটা দেখে তো মনে হচ্ছে কারো পায়ের ছাপ। এক কাজ করি, এই পায়ের ছাপ অনুসরণ করতে করতে যাই। যদি হবুকে পেয়ে যাই তাহলে তো খুব ভালোই হবে। আমাকে ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও। এভাবে কেন ধরে এনে আটকে রেখেছো? আমার বোন আমার জন্য চিন্তা করবে, আমাকে যেতে দাও। এই বেটা, কি হয়েছে তোর? এত চিৎকার করছিস কেন? বেশি চেঁচাস না, তাহলে কিন্তু তোকে এক্ষুনি কাঁচাই চিবিয়ে খাবো। অপেক্ষা কর, দেখতে পাচ্ছিস না আমি ঘুমাচ্ছি? চাচু চাচু, ওকে যখন খাবে তখন কিন্তু ওর মাথাটা আমাকে দেবে। বাঘমশাই, আর ওর পাগুলো আমায় দিয়েন, কেননা ওর কারণে আমি আমার বাঘ মহারাজকে হারিয়েছি। একদম ঠিক আছে, আমরা সবাই মিলে ওকে খাবো, কারণ এই বজ্জাত হরিণের মায়ের কারণে আমি আমার প্রাণপ্রিয় ভাইটাকে হারিয়েছি। তাই এই বজ্জাতকে না খেলে আমার ভাইয়ের আত্মা কখনো শান্তি পাবে না। হ্যাঁ চলুন বাঘ ভাইয়া, একে ভাগ করার জন্য একটা বড় ছুরির ব্যবস্থা করি।
হ্যাঁ চল। বাঘছানা আর হরিণছানাকে সেখানে রেখে তারা গেল বড় চাকুর সন্ধানে। এখানে তো আর পায়ের ছাপ দেখতে পাচ্ছি না, এখন আমি কোথায় খুঁজবো হবুকে? ওদিক থেকে কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, মনে হয় এই রাস্তা দিয়ে কেউ আসছে। আমি তাড়াতাড়ি ঝোপের আড়ালে গিয়ে লুকাই। এই বলে মারিয়া ঝোপের আড়ালে গিয়ে লুকালো। আমার তো ইচ্ছে করছিল ওকে এক্ষুনি খেয়ে নিই, কিন্তু ওকে ছুরি দিয়ে পিস পিস করে তবেই খাবো। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। ওই শিয়াল আর বাঘের কথা শুনে মনে হচ্ছে ওরা কিছু একটা খাওয়ার প্ল্যান করছে। যাগে, আমার তাতে কি, আমি বরং হবুকে খুঁজে বের করি। এরা দুজন যেহেতু এদিক থেকেই আসছে, তার মানে এরা সামনে কোথাও একটা থাকে। আমার বোকা ভাইটা যে কোথায় গেল, খুব চিন্তা হচ্ছে। হবু, 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 কোথায় তুই? হুম, এই যে বাঘছানা, তুমি শুনছো? তুমি আমাকে দয়া করে ছেড়ে দাও না। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক ভালো। আমাকে যেতে দাও না প্লিজ। তুই কি আমাকে বোকা বাঘ পেয়েছিস? আমি তোকে ছেড়ে দিই আর আমার চাচ্চু এসে আমাকে মারুক, তাই না? তুই তো এটাই চাস। আরে না, তুমি যে আমায় ছেড়ে দেবে সেটা তারা জানলে তবেই তো তোমাকে মারবে নাকি? তুমি যে আমাকে ছাড়বে সেটা তারা জানবেই বা কিভাবে বলো? না জেনে থাকবে বুঝি? আমায় তো এখানে রেখে গেল তোকে পাহারা দেওয়ার জন্য। তুই পালিয়ে গেলে আমায় কি আস্ত রাখবে? না, এই ব্যাটার মন তো কোনোভাবেই গলানো যাচ্ছে না। কোনো একটা বুদ্ধি খাটিয়ে আমাকে এই খাঁচা থেকে বের হতেই হবে। হবু, হবু, ভাই কোথায় তুই? হবু, হ্যাঁ, এই গলার স্বর শুনে তো মনে হচ্ছে এটা আমার মারিয়া আপুর গলা। না, আমাকে এক্ষুনি একটা বুদ্ধি বের করতেই হবে। এই যে বাঘছানা, তুমি শুনছো? এই বুঝি আমার বোন আমায় ডাকছে। তুমি কি শুনতে পাচ্ছ? শুনতে পাবো না কেন? আমি কি বয়রা নাকি? তোমার বোন তোমায় ডাকছে, তাতে আমার কি? তুমি যাও, গিয়ে আমার বোনকে এখানে নিয়ে এসো। তোমার চাচ্চু এসে যখন আমাদের দুজনকে খাঁচাই দেখতে পাবে, দেখবে সে অনেক খুশি হবে। এই হরিণ বেটা তো কথাটা মন্দ বলেনি। চাচ্চু তো সব সময় বলে আমি নাকি বোকা টাইপের, অকর্মার ঢেকি, কিছুই পারি না। এই দুই হরিণকে খাঁচায় বন্দি অবস্থায় দেখলে চাচ্চু এসে অনেক খুশি হবে, আমায় আর অকর্মার ঢেকি বলবে না। এই যে বাচ্চানা, কি হলো তোমার? তুমি যে এখনো চুপচাপই আছো? না, ভেবে দেখলাম কথাটা তুমি মন্দ বলনি। যাই, তোমার বোনকে এগিয়ে নিয়ে আসি। দেখো, সাবধান, পালানোর চেষ্টা করো না আবার, তাহলে তার ফল কিন্তু ভীষণই খারাপ হবে। ঠিক আছে, আমি এখান থেকে কোথাও যাব না। এই যে শিয়াল, এভাবে হাঁটলে তো হবে না, একটু তাড়াতাড়ি পা চালাও। ওইদিকে তো আমাদের বাবুটা আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকবে। জলদি আমাদের একটা বড় ছুরি নিয়ে ফিরে আসতে হবে। কিরে বেটা মফিজ, চললি কোথায়? এত বড় ছুরি দিয়ে কি করবি শুনি? না মানে সিংহ মহাশয়, আর বলো না। ওই যে ছোট বাবুটা আছে না, আমার ভাইয়ের, খুব বায়না ধরেছে যে সে বড় একটা তরমুজ কেটে ছোট করে খাবে। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। তা আমাকে দেখতে হচ্ছে যে কত বড় তরমুজ, যা কাটার জন্য তোদের বড় ছুরির প্রয়োজন, আর তা খাওয়ার জন্য আমাকে বুঝি দাওয়াত দিবি না? আরে না সিংহ মহাশয়, আপনি এটা ভাবলেন কি করে যে আমরা আপনাকে ছাড়া এমন বড় তরমুজ নিজেরাই খাবো? সিংহ মহারাজ, আপনি আজ সন্ধ্যায় আমাদের ওখানে চলে আসেন, আপনার দাওয়াত রইল। আচ্ছা সিংহ মহারাজ, এই কথাই রইল, আমরা এখন আসি। এই বলে বাঘ আর শিয়াল সেখান থেকে চলে গেল। অন্যদিকে বাঘছানা গুহা থেকে বেরিয়ে মারিয়াকে দেখল।
ওই তো, এটা মনে হচ্ছে ওই হরিণ ছানার বোন। বাহ, দেখতে কি সুন্দর, নাদুস নুদুস আর মোটা তাজা। এই শুনছো? তুমি কি আমায় ডাকলে? হ্যাঁ, আমি তোমায় ডাকছি। এখানে তুমি ছাড়া তো আর কেউ নেই। তুমি দেখতে পাচ্ছ না নাকি? এইটুকু বাঘের ছানা কি বেয়াদব রে! বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও মনে হয় শেখেনি। হ্যাঁ, শুনছি। এখন আজাইরা পেঁচাল বাদ দিয়ে বলো, আমায় কেন ডাকছো? তোমায় কি আর আমি এমনি এমনি ডাকছি? শোনো, তোমার ভাই আমায় বলল তোমায় নিয়ে যেতে, তাই আমি এসেছি, বুঝেছো? আমার ভাই মানে? তুমি কি হবুর কথা বলছো? আরে হ্যাঁ, আমি তোমার ভাই হবুর কথাই তো বলছি। বলো, আমার ভাই এখন কোথায়? ওকে তো খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাচ্ছি। দয়া করে তাড়াতাড়ি বলো। কোথায় আর থাকবে? আগে তুমি আমার সাথে চলো, তবেই তো তোমার ভাইকে দেখতে পাবে। হ্যাঁ, তাহলে আর দেরি না করে এক্ষুনি চলো। চল বেটা হরিণ, তুই একবার শুধু আমার সঙ্গে চল, তারপর তোকে দেখাবো কত ধানে কত চাল। এই বলে বাঘছানা মারিয়াকে গুহার ভিতরে নিয়ে গেল। হি হি হি, বেটা হারামখোর মফিজ, আমায় দাওয়াত না দিয়ে বড় তরমুজটা একাই খাবে, এ কথা ও ভাবলো কি করে? এখন ধরা পড়ে আমায় দাওয়াত দিচ্ছে। যত সব ন্যাকা। আর সন্ধ্যায় যাব, যদি আমার সাথে কোনো ছল চাতুরি করে ওই বেটা বাঘেরই ঘাড় মোটকে খেয়ে আসবো। ভাই হবু! আপু, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। এই দুষ্টুদের হাত থেকে আমায় বাঁচাতে তুমি এসেছো আপু, তুমি এসেছো। হ্যাঁ ভাই, আমি চলে এসেছি। তোর আর কোনো চিন্তা নেই। যত সব ঢং। চিন্তা আছে না নেই তা তো এক্ষুনি টের পাবি। কি হলো, শুধু কি চুপ করে বাহির থেকে দেখবে? আরে যাও যাও, দরজাটা খুলে একটু ভেতরে যাও। কতদিন পর তোমার ভাইয়ের সাথে দেখা হলো তোমার। সত্যি তুমি খুব ভালো গো। যাই, আমি ভেতরে যাই। এই বলে মারিয়া ভেতরে গেল। না, আর দেরি করলে চলবে না। সময় থাকতে দরজাটা লক করে দিই। আরে, এ কি করলে তুমি? দরজাটা লাগিয়ে দিলে কেন? দরজাটা খুলে দাও। ইহি, তুই কি ভেবেছিস এত আদর যত্ন করে তোকে এমনি এমনি এখানে নিয়ে এসেছি নাকি? আর সন্ধ্যায় আমার চাচ্চু এসে যখন তোদের দেখতে পাবে তখন আমার উপর বেশ খুশি হবে। ও, এই ব্যাপার তাহলে। বেটা আমার সাথে বিটলামি না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ও আচ্ছা, তোমার চাচ্চু এসে আমাদের দুজনকে দেখে বেশ খুশি হবে, সেটা আগে বলবে তো? কেন? কারণ আমার বান্ধবী সাবিহা আমার সাথে এসেছে। তোমার চাচ্চু খুশি হবে যদি আগে জানতাম, তাকেও সঙ্গে করে নিয়ে আসতাম। আরে বাহ বাহ, এই হরিণ বেটাও তো দেখছি মন্দ বলেনি। এক ঢিলে 3 পাখি। আহা, এত চিন্তা করছো কেন? এখনো তো বেশি দেরি হয়ে যায়নি। এত কষ্ট করে যখন এসেছে, যাও না, ওকে এগিয়ে নিয়ে এসো। ঠিক আছে, তুমি দরজাটা খুলে দাও, আমরা দুজন গিয়ে ওকে নিয়ে আসছি। যাও যাও, ওকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে এসো। এদিকে তো আমার চাচ্চুর আসার সময় হয়ে গেছে। বাঘছানা গিয়ে দরজা খুলে দিল, আর হরিণ ছানারা তখন খাঁচার বাইরে আসলো। দেখো, বেশি দেরি করো না যেন, জলদি ফিরে এসো। ঠিক আছে, আমরা তাড়াতাড়ি ফিরে আসব, তুমি অপেক্ষা করো। ভাই চল পালাই। এই বলে হরিণ ছানারা দৌড় লাগালো। যাই হোক শিয়াল, আমরা তাহলে অবশেষে গুহার সামনে চলেই আসলাম। হ্যাঁ, আমার তো আর তর সইছে না। কচি হরিণের মাংস খাবো বলে কথা। এ কি রে, খাঁচা খালি কেন? কচি হরিণটা গেল কই? আছে আছে, একটা নয়, দুটো নয়, 3-3টে হরিণ আছে।
এই তুমি কি পাগলামি কথা বলছো? হরিণ কোথায় আছে? আমি কোনো পাগলামি কথা বলছি না গো, শোনো শোনো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আরে বলদের বাচ্চা বলদ, খাঁচায় যখন ঢোকালি ওদের বের হতে দিলি কেন? আরে চাচ্চু, ওরা তো আমায় বলে গেল ওরা ওই হরিণটাকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে। ওরে ভাতিজা রে, ওরা আর আসবে না রে, ওরা আর আসবে না। তোকে ধোকা দিয়ে ওরা পালিয়ে গেছে। আল্লাহ যখন সবাইকে বুদ্ধি ভাগ করে দিচ্ছিল তখন তুই কোথায় ছিলি বলদ, অকর্মার ঢেকি? ওহ, লাগছে তো আমার। মারছো কেন? আমি কি জানতাম ওরা আর ফিরে আসবে না? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে আর মেরো না। বাহ বাহ বাহ, পেটে তো দেখছি ভীষণ ক্ষুধা লেগেছে। এদিকে তো সন্ধে হয়ে আসলো। না, ওই বেটা মফিস তো দাওয়াত দিল সন্ধ্যায়। যাই, এক্ষুনি যাই, বড় তরমুজটা খেয়ে আসি। আর দেরি করলে চলবে না, এক্ষুনি চলি। যাই যাই। আপু, এভাবে আর কতক্ষণ হাঁটবো? আমি তো আর হাঁটতে পারছি না, আমার পা তো ব্যথা করছে। হ্যাঁ ভাই, আমিও আর হাঁটতে পারছি না। এদিকে তো অনেক রাতও হয়ে গেছে। ওই তো একটা গর্ত দেখা যাচ্ছে, চল ওই গর্তে আজ রাতটা থাকি। কিরে বেটা মফিজ, তোর তরমুজ কই? দাওয়াত তো দিয়ে এলি, তোর তরমুজ দেখা। ব্যাপারটা কি? ইয়ে মানে সিংহ মহারাজ, আর বলো না, আমার সব শেষ হয়ে গেছে। আমার ভাতিজা সব শেষ করে দিয়েছে। কি বললি? তোর ভাতিজা আবার কি শেষ করে দিল রে? আমায় সব খুলে বল তো। ঠিক আছে সিংহ মহারাজ, আমি তাহলে তোমাকে সব খুলে বলছি, তুমি শোনো। ও, এই ব্যাপার তাহলে। সবই বুঝলাম, কিন্তু তুই যে হরিণ ধরে খাঁচায় বন্দি করে রেখেছিলি, কই? আমায় তো সেটা আগে বলিসনি। নাকি পুরো হরিণটাকে একাই খাওয়ার ধান্দায় ছিলি? ও সিংহ মহারাজ, আমায় আপনি ভুল বুঝবেন না। আমি আপনাকে বলবো সে সময়টাই পেলাম কোথায়। আমি ভেবেছিলাম আপনি আমার এখানে আসলে তখন তো নিজেই সব দেখতে পাবেন যে আসলে আমরা বড় ছুরি দিয়ে কি করব। ভেবেছিলাম আপনাকে সারপ্রাইজ দেব, কিন্তু দেখেন আমার ভাতিজা সব শেষ করে দিল গো, সব শেষ করে দিল।